গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আজকে আম্মু পেঁপে রান্না করবেন মাছ দিয়ে। তো পেঁপে রান্না করবেন, তাতে সাথে তৈরি করবেন পাতলা খিচুড়ি। তো এটাকে আমরা আমাদের বাসায় পাতলা খিচুড়ি বলে ডাকি। তো এখানে এই খিচুড়িগুলোতেও কিন্তু কিছু পেঁপে কেটে দিয়েছেন। তো এখানে আছে কিছু মসুর ডাল, চাল, তারপর পেঁপে, তারপর তেজপাতা, দারচিনি, তেজপাতা না কী দিয়েছেন এটা আমার জানা নেই। তারপর দিয়ে দিলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। তো তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। তো এবার এগুলো দিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছেন, যেহেতু খিচুড়িটা একটু পানি পানি করবেন, তাই এটাতে পানি দিয়েছেন বেশি। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলেন আদা বাটা, তারপর হালকা একটু পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো এখানে পেঁপে রান্না করার জন্য কিছু মাছ বেঁচে রেখে দিয়েছেন। তো কিছু সময় পর আবার খিচুড়ির যে ঢাকনাটা উঠিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তারপর এই পাশে দেখুন চুলায় রান্না বসিয়ে দিয়েছেন পেঁপে রান্না করার জন্য। তো প্রথমে দিয়ে দিলেন রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে পেঁয়াজটা চুলায় বসিয়ে দিয়েছেন। তারপর এদিকে ডালটাকে ভালো করে গুটে নিচ্ছেন। তো এবার কিছু সময় গুটে নেওয়ার পর ওই ওপর পাশে এখন পেঁয়াজ রসুন এগুলোতে মশলা দিয়ে দিবেন। তো মশলাতে আছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছেন। তারপর এখানে কিছু সময় পর এখানে দিয়ে দিলেন পেঁপে। তো এই পেঁপেগুলো কিন্তু আগে দিয়ে কেটে রেখে দিয়েছিলেন। তো পেঁপেটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে তারপর পানি দিয়ে দিলেন। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো এই পাশে দেখুন আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গেছে। তো এখন যে পেঁয়াজ আর রসুন যেগুলো লাল লাল করে ভালো করে বেশি করে ভেজে নিয়েছেন, তো ভাজার পর খিচুড়িটার উপরে দিয়ে তারপর এই খিচুড়িটাকে নাড়াচাড়া করে এটা মিক্স করে তারপর দেখেন আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে। তো খিচুড়িটা তৈরি করার পর এখন এই পাশে পেঁয়াজি তৈরি করবেন। তো পেঁয়াজি তৈরি করার জন্য পেঁয়াজি ডুটা তৈরি করে এখন একটা, দুইটা, তিনটা করে পেঁয়াজি কড়াই প্যানে দিয়ে দিলেন। তারপর এই পাশে পেঁপে তরকারিতে মাছ দিয়ে দিয়েছিলেন, যেটা আর ক্যামেরাতে তুলে ধরা হয়নি। তো মাছটা দেওয়ার পর পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়ে দিয়েছিলেন। তো দেখুন আমাদের পেঁয়াজিটা তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওতে অনেক কিছু ক্যামেরাতে তুলে ধরা হয়নি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।